সিঁদুরের মূল্য ধারাবাহিকের 279তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুনের স্মৃতিশক্তি ফিরে আসায় সে মিশ্রিকে বলে, চলো এখনই বাড়ির সবাইকে জানিয়ে দেই যে তুমি আমার ছোটবেলার বন্ধু আসল অনু। অনু, আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। এরপর অর্জুন মিস্ত্রির হাত ধরে তাকে নিয়ে যায়। মিস্ত্রিকে নিয়ে বাড়িতে প্রবেশ করলে পরিবারের সবাই খুশি হয় এবং বড় দাদি জিজ্ঞাসা করেন, মিস্ত্রি তুমি কোথায় ছিলে? তখনই অর্জুনের কল্পনা ভেঙে যায় এবং বাস্তবে বড় দাদি বলেন, আমরা তোমার চিৎকার শুনলাম, তুমি কোথায় ছিলে? মিস্ত্রি উত্তর দেয় সে কাজে ব্যস্ত ছিল। বাবা প্রতাপ বলেন, ভয়ের কিছু নেই, তুমি ঠিক আছো তো? এদিকে অর্জুন নকল অনু প্রিয়ার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছোট দাদি অর্জুনকে জিজ্ঞাসা করেন, তুমি অনুর দিকে এভাবে তাকিয়ে আছো কেন? প্রিয়া ভাবে অর্জুন কেন তাকাচ্ছে, তার কি স্মৃতি ফিরে এলো? বাস্তবে অর্জুনের স্মৃতি সত্যি ফিরে এসেছে। অর্জুনকে এবার প্রিয়ার সত্য প্রকাশ করে তাকে বাড়ি থেকে বের করে দেবে। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সিঁদুরের মূল্য নাটকের 279তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্বে দেখবেন স্মৃতি ফিরলে অর্জুন বাচ্চার মতো আচরণ করে পিয়াকে খেলার জন্য ডাকে। পিয়া ভাবে অর্জুন সুস্থ হয়নি এবং সে শীঘ্রই বাড়িটি নিজের নামে করে নেবে। তখন মিস্ত্রি পিয়াকে কথা শোনায়। অর্জুন খেলার ছলে বল দিয়ে পিয়ার শরীরে ও মাথায় বারবার আঘাত করে। পিয়া ব্যথায় চিৎকার করে মেঝেতে পড়ে যায়। বড়দাদি পিয়াকে বলেন, অর্জুন বললে তুমি হাসছিলে, এখন উঠে পড়ো। অর্জুন আবার খেলার কথা বললে পিয়া খেলতে চায় না। অর্জুন তখন মিস্ত্রিকে ইশারা করে বলে ওর খেলা শেষ। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অর্জুন সবাইকে সত্য জানাতে চাইলে মিস্ত্রি তাকে থামিয়ে দেয়। মিস্ত্রি যুক্তি দেয়, প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না। উল্টো পিয়ার নতুন কোনো চাল চালবে, তাই প্রমাণ সহ পিয়াকে সরাতে হবে। পরের দৃশ্যে মিস্ত্রি ঠাকুর ঘরে পূজা করে এবং অর্জুনকে ফিরে পাওয়ার জন্য কৃতজ্ঞতা জানায়। অর্জুন সেখানে এসে মিস্ত্রিকে বকা বলে, কারণ সে অধিকার না পেয়েও খুশি। অর্জুন পিঙ্কি প্রমিস করে যে সে মিস্ত্রিকে তার সব অধিকার ফিরিয়ে দেবে। অর্জুন মিস্ত্রিকে সিঁদুর পরালে মিস্ত্রি তাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু পিয়াকে আসতে দেখে অর্জুন পাগল সাজার নাটক করে। অর্জুন প্রসাদ খাওয়ার বায়না ধরে। পিয়া নিশ্চিন্ত হয় যে অর্জুন এখনো পাগলে আছে। পিয়া চলে গেলে অর্জুন বলে, আমি অনেক প্রমাণ জোগাড় করেছি, এই কেসটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর অর্জুন ও মিস্ত্রি পিয়াকে ফাঁসানোর পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী খাবার টেবিলে অর্জুন ও মিস্ত্রি একে অপরের সাথে খারাপ ব্যবহার করে। অর্জুন খাবার ছুঁড়ে ফেলে এবং খেলনা ভেঙে ফেলে। এই আচরণ দেখে রেগে গিয়ে ছোট দাদি মিস্ত্রিকে থাপ্পড় মারেন এবং পিয়াকে অর্জুনের দায়িত্ব দেন। মিস্ত্রি মনে মনে পরিবারের কাছে ক্ষমা চায় এবং বলে, খুব শীঘ্রই আসল সত্য সামনে আসবে। অর্জুন ও মিস্ত্রির এই নাটক কি সফল হবে তা পরবর্তী পর্বে জানা যাবে। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 279তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুনের স্মৃতিশক্তি ফিরে আসায় সে মিস্ত্রিকে বলে, চলো এখনই বাড়ির সবাইকে জানিয়ে দেই যে তুমি আমার ছোটবেলার বন্ধু আসল অনু। অনু, আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। এরপর অর্জুন মিস্ত্রির হাত ধরে তাকে নিয়ে যায়। মিস্ত্রিকে নিয়ে বাড়িতে প্রবেশ করলে পরিবারের সবাই খুশি হয় এবং বড় দাদি জিজ্ঞাসা করেন, মিস্ত্রি তুমি কোথায় ছিলে? তখনই অর্জুনের কল্পনা ভেঙে যায় এবং বাস্তবে বড় দাদি বলেন, আমরা তোমার চিৎকার শুনলাম, তুমি কোথায় ছিলে? মিস্ত্রি উত্তর দেয় সে কাজে ব্যস্ত ছিল। বাবা প্রতাপ বলেন, ভয়ের কিছু নেই, তুমি ঠিক আছো তো? এদিকে অর্জুন নকল অনু প্রিয়ার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছোট দাদি অর্জুনকে জিজ্ঞাসা করেন, তুমি অনুর দিকে এভাবে তাকিয়ে আছো কেন? প্রিয়া ভাবে অর্জুন কেন তাকাচ্ছে, তার কি স্মৃতি ফিরে এলো? বাস্তবে অর্জুনের স্মৃতি সত্যি ফিরে এসেছে। অর্জুনকে এবার প্রিয়ার সত্য প্রকাশ করে তাকে বাড়ি থেকে বের করে দেবে। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সিঁদুরের মূল্য নাটকের 279তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্বে দেখবেন স্মৃতি ফিরলে অর্জুন বাচ্চার মতো আচরণ করে পিয়াকে খেলার জন্য ডাকে। পিয়া ভাবে অর্জুন সুস্থ হয়নি এবং সে শীঘ্রই বাড়িটি নিজের নামে করে নেবে। তখন মিস্ত্রি পিয়াকে কথা শোনায়। অর্জুন খেলার ছলে বল দিয়ে পিয়ার শরীরে ও মাথায় বারবার আঘাত করে। পিয়া ব্যথায় চিৎকার করে মেঝেতে পড়ে যায়। বড়দাদি পিয়াকে বলেন, অর্জুন বললে তুমি হাসছিলে, এখন উঠে পড়ো। অর্জুন আবার খেলার কথা বললে পিয়া খেলতে চায় না। অর্জুন তখন মিস্ত্রিকে ইশারা করে বলে ওর খেলা শেষ। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়।
অর্জুন সবাইকে সত্য জানাতে চাইলে মিস্ত্রি তাকে থামিয়ে দেয়। মিস্ত্রি যুক্তি দেয়, প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না। উল্টো পিয়ার নতুন কোনো চাল চালবে, তাই প্রমাণ সহ পিয়াকে সরাতে হবে। পরের দৃশ্যে মিস্ত্রি ঠাকুর ঘরে পূজা করে এবং অর্জুনকে ফিরে পাওয়ার জন্য কৃতজ্ঞতা জানায়। অর্জুন সেখানে এসে মিস্ত্রিকে বকা বলে, কারণ সে অধিকার না পেয়েও খুশি। অর্জুন পিঙ্কি প্রমিস করে যে সে মিস্ত্রিকে তার সব অধিকার ফিরিয়ে দেবে। অর্জুন মিস্ত্রিকে সিঁদুর পরালে মিস্ত্রি তাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু পিয়াকে আসতে দেখে অর্জুন পাগল সাজার নাটক করে। অর্জুন প্রসাদ খাওয়ার বায়না ধরে। পিয়া নিশ্চিন্ত হয় যে অর্জুন এখনো পাগলে আছে। পিয়া চলে গেলে অর্জুন বলে, আমি অনেক প্রমাণ জোগাড় করেছি, এই কেসটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর অর্জুন ও মিস্ত্রি পিয়াকে ফাঁসানোর পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী খাবার টেবিলে অর্জুন ও মিস্ত্রি একে অপরের সাথে খারাপ ব্যবহার করে। অর্জুন খাবার ছুঁড়ে ফেলে এবং খেলনা ভেঙে ফেলে। এই আচরণ দেখে রেগে গিয়ে ছোট দাদি মিস্ত্রিকে থাপ্পড় মারেন এবং পিয়াকে অর্জুনের দায়িত্ব দেন। মিস্ত্রি মনে মনে পরিবারের কাছে ক্ষমা চায় এবং বলে, খুব শীঘ্রই আসল সত্য সামনে আসবে। অর্জুন ও মিস্ত্রির এই নাটক কি সফল হবে তা পরবর্তী পর্বে জানা যাবে। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 279তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুনের স্মৃতিশক্তি ফিরে আসায় সে মিস্ত্রিকে বলে, চলো এখনই বাড়ির সবাইকে জানিয়ে দেই যে তুমি আমার ছোটবেলার বন্ধু আসল অনু। অনু, আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। এরপর অর্জুন মিস্ত্রির হাত ধরে তাকে নিয়ে যায়। মিস্ত্রিকে নিয়ে বাড়িতে প্রবেশ করলে পরিবারের সবাই খুশি হয় এবং বড় দাদি জিজ্ঞাসা করেন, মিস্ত্রি তুমি কোথায় ছিলে? তখনই অর্জুনের কল্পনা ভেঙে যায় এবং বাস্তবে বড় দাদি বলেন, আমরা তোমার চিৎকার শুনলাম, তুমি কোথায় ছিলে? মিস্ত্রি উত্তর দেয় সে কাজে ব্যস্ত ছিল। বাবা প্রতাপ বলেন, ভয়ের কিছু নেই, তুমি ঠিক আছো তো? এদিকে অর্জুন নকল অনু পিয়ার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছোট দাদি অর্জুনকে জিজ্ঞাসা করেন, তুমি অনুর দিকে এভাবে তাকিয়ে আছো কেন? পিয়া ভাবে অর্জুন কেন তাকাচ্ছে, তার কি স্মৃতি ফিরে এলো? বাস্তবে অর্জুনের স্মৃতি সত্যি ফিরে এসেছে। অর্জুনকে এবার পিয়ার সত্য প্রকাশ করে তাকে বাড়ি থেকে বের করে দেবে। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সিঁদুরের মূল্য নাটকের 279তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্বে দেখবেন স্মৃতি ফিরলেও অর্জুন বাচ্চার মতো আচরণ করে পিয়াকে খেলার জন্য ডাকে। পিয়া ভাবে অর্জুন সুস্থ হয়নি এবং সে শীঘ্রই বাড়িটি নিজের নামে করে নেবে। তখন মিস্ত্রি পিয়াকে কথা শোনায়। অর্জুন খেলার ছলে বল দিয়ে পিয়ার শরীরে ও মাথায় বারবার আঘাত করে। পিয়া ব্যথায় চিৎকার করে মেঝেতে পড়ে যায়। বড় দাদি পিয়াকে বলেন, অর্জুন বললে তুমি হাসছিলে, এখন উঠে পড়ো। অর্জুন আবার খেলার কথা বললে পিয়া খেলতে চায় না। অর্জুন তখন মিস্ত্রিকে ইশারা করে বলে ওর খেলা শেষ। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অর্জুন সবাইকে সত্য জানাতে চাইলে মিস্ত্রি তাকে থামিয়ে দেয়। মিস্ত্রি যুক্তি দেয়, প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না। উল্টো পিয়ার নতুন কোনো চাল চালবে, তাই প্রমাণ সহ পিয়াকে সরাতে হবে। পরের দৃশ্যে মিস্ত্রি ঠাকুর ঘরে পূজা করে এবং অর্জুনকে ফিরে পাওয়ার জন্য কৃতজ্ঞতা জানায়। অর্জুন সেখানে এসে মিস্ত্রিকে বকা বলে, কারণ সে অধিকার না পেয়েও খুশি। অর্জুন পিঙ্কি প্রমিস করে যে সে মিস্ত্রিকে তার সব অধিকার ফিরিয়ে দেবে। অর্জুন মিস্ত্রিকে সিঁদুর পরালে মিস্ত্রি তাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু পিয়াকে আসতে দেখে অর্জুন পাগল সাজার নাটক করে। অর্জুন প্রসাদ খাওয়ার বায়না ধরে। পিয়া নিশ্চিন্ত হয় যে অর্জুন এখনো পাগলে আছে। পিয়া চলে গেলে অর্জুন বলে, আমি অনেক প্রমাণ জোগাড় করেছি, এই কেসটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর অর্জুন ও মিস্ত্রি পিয়াকে ফাঁসানোর পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী খাবার টেবিলে অর্জুন ও মিস্ত্রি একে অপরের সাথে খারাপ ব্যবহার করে। অর্জুন খাবার ছুঁড়ে ফেলে এবং খেলনা ভেঙে ফেলে। এই আচরণ দেখে রেগে গিয়ে ছোট দাদি মিস্ত্রিকে থাপ্পড় মারেন এবং পিয়াকে অর্জুনের দায়িত্ব দেন। মিস্ত্রি মনে মনে পরিবারের কাছে ক্ষমা চায় এবং বলে, খুব শীঘ্রই আসল সত্য সামনে আসবে। অর্জুন ও মিস্ত্রির এই নাটক কি সফল হবে তা পরবর্তী পর্বে জানা যাবে। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 279তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুনের স্মৃতিশক্তি ফিরে আসায় সে মিস্ত্রিকে বলে, চলো এখনই বাড়ির সবাইকে জানিয়ে দেই যে তুমি আমার ছোটবেলার বন্ধু আসল অনু। অনু, আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। এরপর অর্জুন মিস্ত্রির হাত ধরে তাকে নিয়ে যায়। মিস্ত্রিকে নিয়ে বাড়িতে প্রবেশ করলে পরিবারের সবাই খুশি হয় এবং বড় দাদি জিজ্ঞাসা করেন, মিস্ত্রি তুমি কোথায় ছিলে?
তখনই অর্জুনের কল্পনা ভেঙে যায় এবং বাস্তবে বড় দাদি বলেন, আমরা তোমার চিৎকার শুনলাম, তুমি কোথায় ছিলে? মিস্ত্রি উত্তর দেয় সে কাজে ব্যস্ত ছিল। বাবা প্রতাপ বলেন, ভয়ের কিছু নেই, তুমি ঠিক আছো তো? এদিকে অর্জুন নকল অনু প্রিয়ার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছোট দাদি অর্জুনকে জিজ্ঞাসা করেন, তুমি অনুর দিকে এভাবে তাকিয়ে আছো কেন? প্রিয়া ভাবে অর্জুন কেন তাকাচ্ছে, তার কি স্মৃতি ফিরে এলো? বাস্তবে অর্জুনের স্মৃতি সত্যি ফিরে এসেছে। অর্জুনকে এবার প্রিয়ার সত্য প্রকাশ করে তাকে বাড়ি থেকে বের করে দেবে। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সিঁদুরের মূল্য নাটকের 279তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্বে দেখবেন স্মৃতি ফিরলে অর্জুন বাচ্চার মতো আচরণ করে প্রিয়াকে খেলার জন্য ডাকে। প্রিয়া ভাবে অর্জুন সুস্থ হয়নি এবং সে শীঘ্রই বাড়িটি নিজের নামে করে নেবে। তখন মিস্ত্রি প্রিয়াকে কথা শোনায়। অর্জুন খেলার ছলে বল দিয়ে প্রিয়ার শরীরে ও মাথায় বারবার আঘাত করে। প্রিয়া ব্যথায় চিৎকার করে মেঝেতে পড়ে যায়। বড়দাদি প্রিয়াকে বলেন, অর্জুন বললে তুমি হাসছিলে, এখন উঠে পড়ো। অর্জুন আবার খেলার কথা বললে প্রিয়া খেলতে চায় না। অর্জুন তখন মিস্ত্রিকে ইশারা করে বলে ওর খেলা শেষ। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অর্জুন সবাইকে সত্য জানাতে চাইলে মিস্ত্রি তাকে থামিয়ে দেয়। মিস্ত্রি যুক্তি দেয়, প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না। উল্টো প্রিয়ার নতুন কোনো চাল চালবে, তাই প্রমাণ সহ প্রিয়াকে সরাতে হবে। পরের দৃশ্যে মিস্ত্রি ঠাকুর ঘরে পূজা করে এবং অর্জুনকে ফিরে পাওয়ার জন্য কৃতজ্ঞতা জানায়। অর্জুন সেখানে এসে মিস্ত্রিকে বকা বলে, কারণ সে অধিকার না পেয়েও খুশি। অর্জুন পিঙ্কি প্রমিস করে যে সে মিস্ত্রিকে তার সব অধিকার ফিরিয়ে দেবে। অর্জুন মিস্ত্রিকে সিঁদুর পরালে মিস্ত্রি তাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু প্রিয়াকে আসতে দেখে অর্জুন পাগল সাজার নাটক করে। অর্জুন প্রসাদ খাওয়ার বায়না ধরে। প্রিয়া নিশ্চিন্ত হয় যে অর্জুন এখনো পাগলই আছে। প্রিয়া চলে গেলে অর্জুন বলে, আমি অনেক প্রমাণ জোগাড় করেছি, এই কেসটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর অর্জুন ও মিস্ত্রি প্রিয়াকে ফাঁসানোর পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী খাবার টেবিলে অর্জুন ও মিস্ত্রি একে অপরের সাথে খারাপ ব্যবহার করে। অর্জুন খাবার ছুঁড়ে ফেলে এবং খেলনা ভেঙে ফেলে। এই আচরণ দেখে রেগে গিয়ে ছোট দাদি মিস্ত্রিকে থাপ্পড় মারেন এবং প্রিয়াকে অর্জুনের দায়িত্ব দেন। মিস্ত্রি মনে মনে পরিবারের কাছে ক্ষমা চায় এবং বলে, খুব শীঘ্রই আসল সত্য সামনে আসবে। অর্জুন ও মিস্ত্রির এই নাটক কি সফল হবে তা পরবর্তী পর্বে জানা যাবে। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 279তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুনের স্মৃতিশক্তি ফিরে আসায় সে মিস্ত্রিকে বলে, চলো এখনই বাড়ির সবাইকে জানিয়ে দেই যে তুমি আমার ছোটবেলার বন্ধু আসল অনু। অনু, আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। এরপর অর্জুন মিস্ত্রির হাত ধরে তাকে নিয়ে যায়। মিস্ত্রিকে নিয়ে বাড়িতে প্রবেশ করলে পরিবারের সবাই খুশি হয় এবং বড় দাদি জিজ্ঞাসা করেন, মিস্ত্রি তুমি কোথায় ছিলে? তখনই অর্জুনের কল্পনা ভেঙে যায় এবং বাস্তবে বড় দাদি বলেন, আমরা তোমার চিৎকার শুনলাম, তুমি কোথায় ছিলে? মিস্ত্রি উত্তর দেয় সে কাজে ব্যস্ত ছিল। বাবা প্রতাপ বলেন, ভয়ের কিছু নেই, তুমি ঠিক আছো তো? এদিকে অর্জুন নকল অনু প্রিয়ার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছোট দাদি অর্জুনকে জিজ্ঞাসা করেন, তুমি অনুর দিকে এভাবে তাকিয়ে আছো কেন? প্রিয়া ভাবে অর্জুন কেন তাকাচ্ছে, তার কি স্মৃতি ফিরে এলো? বাস্তবে অর্জুনের স্মৃতি সত্যি ফিরে এসেছে। অর্জুনকে এবার প্রিয়ার সত্য প্রকাশ করে তাকে বাড়ি থেকে বের করে দেবে। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সিঁদুরের মূল্য নাটকের 279তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্বে দেখবেন স্মৃতি ফিরলে অর্জুন বাচ্চার মতো আচরণ করে প্রিয়াকে খেলার জন্য ডাকে। প্রিয়া ভাবে অর্জুন সুস্থ হয়নি এবং সে শীঘ্রই বাড়িটি নিজের নামে করে নেবে। তখন মিস্ত্রি প্রিয়াকে কথা শোনায়। অর্জুন খেলার ছলে বল দিয়ে প্রিয়ার শরীরে ও মাথায় বারবার আঘাত করে। প্রিয়া ব্যথায় চিৎকার করে মেঝেতে পড়ে যায়। বড়দাদি প্রিয়াকে বলেন, অর্জুন বললে তুমি হাসছিলে, এখন উঠে পড়ো। অর্জুন আবার খেলার কথা বললে প্রিয়া খেলতে চায় না। অর্জুন তখন মিস্ত্রিকে ইশারা করে বলে ওর খেলা শেষ। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অর্জুন সবাইকে সত্য জানাতে চাইলে মিস্ত্রি তাকে থামিয়ে দেয়। মিস্ত্রি যুক্তি দেয়, প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না। উল্টো প্রিয়ার নতুন কোনো চাল চালবে, তাই প্রমাণ সহ প্রিয়াকে সরাতে হবে। পরের দৃশ্যে মিস্ত্রি ঠাকুর ঘরে পূজা করে এবং অর্জুনকে ফিরে পাওয়ার জন্য কৃতজ্ঞতা জানায়। অর্জুন সেখানে এসে মিস্ত্রিকে বকা বলে, কারণ সে অধিকার না পেয়েও খুশি। অর্জুন পিঙ্কি প্রমিস করে যে সে মিস্ত্রিকে তার সব অধিকার ফিরিয়ে দেবে। অর্জুন মিস্ত্রিকে সিঁদুর পরালে মিস্ত্রি তাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু প্রিয়াকে আসতে দেখে অর্জুন পাগল সাজার নাটক করে। অর্জুন প্রসাদ খাওয়ার বায়না ধরে। প্রিয়া নিশ্চিন্ত হয় যে অর্জুন এখনো পাগলই আছে। প্রিয়া চলে গেলে অর্জুন বলে,
আমি অনেক প্রমাণ জোগাড় করেছি, এই কেসটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর অর্জুন ও মিস্ত্রি প্রিয়াকে ফাঁসানোর পরিকল্পনা অনুযায়ী খাবার টেবিলে অর্জুন ও মিস্ত্রি একে অপরের সাথে খারাপ ব্যবহার করে। অর্জুন খাবার ছুঁড়ে ফেলে এবং খেলনা ভেঙে ফেলে। এই আচরণ দেখে রেগে গিয়ে ছোট দাদি মিস্ত্রিকে থাপ্পড় মারেন এবং প্রিয়াকে অর্জুনের দায়িত্ব দেন। মিস্ত্রি মনে মনে পরিবারের কাছে ক্ষমা চায় এবং বলে খুব শীঘ্রই আসল সত্য সামনে আসবে। অর্জুন ও মিস্ত্রির এই নাটক কি সফল হবে তা পরবর্তী পর্বে জানা যাবে। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 279তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুনের স্মৃতিশক্তি ফিরে আসায় সে মিস্ত্রিকে বলে, চলো এখনই বাড়ির সবাইকে জানিয়ে দেই যে তুমি আমার ছোটবেলার বন্ধু আসল অনু। আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। এরপর অর্জুন মিস্ত্রির হাত ধরে তাকে নিয়ে যায়। মিস্ত্রিকে নিয়ে বাড়িতে প্রবেশ করলে পরিবারের সবাই খুশি হয় এবং বড় দাদি জিজ্ঞাসা করেন, মিস্ত্রি তুমি কোথায় ছিলে? তখনই অর্জুনের কল্পনা ভেঙে যায় এবং বাস্তবে বড় দাদি বলেন, আমরা তোমার চিৎকার শুনলাম, তুমি কোথায় ছিলে? মিস্ত্রি উত্তর দেয় সে কাজে ব্যস্ত ছিল। বাবা প্রতাপ বলেন, ভয়ের কিছু নেই, তুমি ঠিক আছো তো? এদিকে অর্জুন নকল অনু প্রিয়ার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছোট দাদি অর্জুনকে জিজ্ঞাসা করেন, তুমি অনুর দিকে এভাবে তাকিয়ে আছো কেন? প্রিয়া ভাবে অর্জুন কেন তাকাচ্ছে, তার কি স্মৃতি ফিরে এলো? বাস্তবে অর্জুনের স্মৃতি সত্যি ফিরে এসেছে। অর্জুনকে এবার প্রিয়ার সত্য প্রকাশ করে তাকে বাড়ি থেকে বের করে দেবে। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সিঁদুরের মূল্য নাটকের 279তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্বে দেখবেন স্মৃতি ফিরলে অর্জুন বাচ্চার মতো আচরণ করে প্রিয়াকে খেলার জন্য ডাকে। প্রিয়া ভাবে অর্জুন সুস্থ হয়নি এবং সে শীঘ্রই বাড়িটি নিজের নামে করে নেবে। তখন মিস্ত্রি প্রিয়াকে কথা শোনায়। অর্জুন খেলার ছলে বল দিয়ে প্রিয়ার শরীরে ও মাথায় বারবার আঘাত করে। প্রিয়া ব্যথায় চিৎকার করে মেঝেতে পড়ে যায়। বড় দাদি প্রিয়াকে বলেন, অর্জুন বললে তুমি হাসছিলে, এখন উঠে পড়ো। অর্জুন আবার খেলার কথা বললে প্রিয়া খেলতে চায় না। অর্জুন তখন মিস্ত্রিকে ইশারা করে বলে ওর খেলা শেষ। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অর্জুন সবাইকে সত্য জানাতে চাইলে মিস্ত্রি তাকে থামিয়ে দেয়। মিস্ত্রি যুক্তি দেয় প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না, উল্টো প্রিয়ার নতুন কোনো চাল চালবে, তাই প্রমাণ সহ প্রিয়াকে সরাতে হবে। পরের দৃশ্যে মিস্ত্রি ঠাকুর ঘরে পূজা করে এবং অর্জুনকে ফিরে পাওয়ার জন্য কৃতজ্ঞতা জানায়। অর্জুন সেখানে এসে মিস্ত্রিকে বকা বলে কারণ সে অধিকার না পেয়েও খুশি। অর্জুন পিঙ্কি প্রমিস করে যে সে মিস্ত্রিকে তার সব অধিকার ফিরিয়ে দেবে। অর্জুন মিস্ত্রিকে সিঁদুর পরালে মিস্ত্রি তাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু প্রিয়াকে আসতে দেখে অর্জুন পাগল সাজার নাটক করে। অর্জুন প্রসাদ খাওয়ার বায়না ধরে। প্রিয়া নিশ্চিন্ত হয় যে অর্জুন এখনো পাগলে আছে। প্রিয়া চলে গেলে অর্জুন বলে, আমি অনেক প্রমাণ জোগাড় করেছি, এই কেসটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর অর্জুন ও মিস্ত্রি প্রিয়াকে ফাঁসানোর পরিকল্পনা অনুযায়ী খাবার টেবিলে অর্জুন ও মিস্ত্রি একে অপরের সাথে খারাপ ব্যবহার করে। অর্জুন খাবার ছুঁড়ে ফেলে এবং খেলনা ভেঙে ফেলে। এই আচরণ দেখে রেগে গিয়ে ছোট দাদি মিস্ত্রিকে থাপ্পড় মারেন এবং প্রিয়াকে অর্জুনের দায়িত্ব দেন। মিস্ত্রি মনে মনে পরিবারের কাছে ক্ষমা চায় এবং বলে খুব শীঘ্রই আসল সত্য সামনে আসবে। অর্জুন ও মিস্ত্রির এই নাটক কি সফল হবে তা পরবর্তী পর্বে জানা যাবে। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 279তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুনের স্মৃতিশক্তি ফিরে আসায় সে মিস্ত্রিকে বলে, চলো এখনই বাড়ির সবাইকে জানিয়ে দেই যে তুমি আমার ছোটবেলার বন্ধু আসল অনু। আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। এরপর অর্জুন মিস্ত্রির হাত ধরে তাকে নিয়ে যায়। মিস্ত্রিকে নিয়ে বাড়িতে প্রবেশ করলে পরিবারের সবাই খুশি হয় এবং বড় দাদি জিজ্ঞাসা করেন, মিস্ত্রি তুমি কোথায় ছিলে? তখনই অর্জুনের কল্পনা ভেঙে যায় এবং বাস্তবে বড় দাদি বলেন, আমরা তোমার চিৎকার শুনলাম, তুমি কোথায় ছিলে? মিস্ত্রি উত্তর দেয় সে কাজে ব্যস্ত ছিল। বাবা প্রতাপ বলেন, ভয়ের কিছু নেই, তুমি ঠিক আছো তো? এদিকে অর্জুন নকল অনু প্রিয়ার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছোট দাদি অর্জুনকে জিজ্ঞাসা করেন, তুমি অনুর দিকে এভাবে তাকিয়ে আছো কেন? প্রিয়া ভাবে অর্জুন কেন তাকাচ্ছে, তার কি স্মৃতি ফিরে এলো? বাস্তবে অর্জুনের স্মৃতি সত্যি ফিরে এসেছে। অর্জুনকে এবার প্রিয়ার সত্য প্রকাশ করে তাকে বাড়ি থেকে বের করে দেবে। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সিঁদুরের মূল্য নাটকের 279তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্বে দেখবেন স্মৃতি ফিরলে অর্জুন বাচ্চার মতো আচরণ করে প্রিয়াকে খেলার জন্য ডাকে। প্রিয়া ভাবে অর্জুন সুস্থ হয়নি এবং সে শীঘ্রই বাড়িটি নিজের নামে করে নেবে।
তখন মিস্ত্রি পিয়াকে কথা শোনায়। অর্জুন খেলার ছলে বল দিয়ে পিয়ার শরীরে ও মাথায় বারবার আঘাত করে। পিয়া ব্যথায় চিৎকার করে মেঝেতে পড়ে যায়। বড় দাদি পিয়াকে বলেন, অর্জুন বললে তুমি হাসছিলে, এখন উঠে পড়ো। অর্জুন আবার খেলার কথা বললে পিয়া খেলতে চায় না। অর্জুন তখন মিস্ত্রিকে ইশারা করে বলে ওর খেলা শেষ। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অর্জুন সবাইকে সত্য জানাতে চাইলে মিস্ত্রি তাকে থামিয়ে দেয়। মিস্ত্রি যুক্তি দেয় প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না। উল্টো পিয়ার নতুন কোনো চাল চালবে, তাই প্রমাণ সহ পিয়াকে সরাতে হবে। পরের দৃশ্যে মিস্ত্রি ঠাকুর ঘরে পূজা করে এবং অর্জুনকে ফিরে পাওয়ার জন্য কৃতজ্ঞতা জানায়। অর্জুন সেখানে এসে মিস্ত্রিকে বকা বলে, কারণ সে অধিকার না পেয়েও খুশি। অর্জুন পিঙ্কি প্রমিস করে যে সে মিস্ত্রিকে তার সব অধিকার ফিরিয়ে দেবে। অর্জুন মিস্ত্রিকে সিঁদুর পরালে মিস্ত্রি তাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু পিয়াকে আসতে দেখে অর্জুন পাগল সাজার নাটক করে। অর্জুন প্রসাদ খাওয়ার বায়না ধরে। পিয়া নিশ্চিন্ত হয় যে অর্জুন এখনো পাগলে আছে। পিয়া চলে গেলে অর্জুন বলে, আমি অনেক প্রমাণ জোগাড় করেছি, এই কেসটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর অর্জুন ও মিস্ত্রি পিয়াকে ফাঁসানোর পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী খাবার টেবিলে অর্জুন ও মিস্ত্রি একে অপরের সাথে খারাপ ব্যবহার করে। অর্জুন খাবার ছুঁড়ে ফেলে এবং খেলনা ভেঙে ফেলে। এই আচরণ দেখে রেগে গিয়ে ছোট দাদি মিস্ত্রিকে থাপ্পড় মারেন এবং পিয়াকে অর্জুনের দায়িত্ব দেন। মিস্ত্রি মনে মনে পরিবারের কাছে ক্ষমা চায় এবং বলে খুব শীঘ্রই আসল সত্য সামনে আসবে। অর্জুন ও মিস্ত্রির এই নাটক কি সফল হবে তা পরবর্তী পর্বে জানা যাবে। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 279তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুনের স্মৃতিশক্তি ফিরে আসায় সে মিস্ত্রিকে বলে, চলো এখনই বাড়ির সবাইকে জানিয়ে দেই যে তুমি আমার ছোটবেলার বন্ধু আসল অনু। অনু, আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। এরপর অর্জুন মিস্ত্রির হাত ধরে তাকে নিয়ে যায়। মিস্ত্রিকে নিয়ে বাড়িতে প্রবেশ করলে পরিবারের সবাই খুশি হয় এবং বড় দাদি জিজ্ঞাসা করেন, মিস্ত্রি তুমি কোথায় ছিলে? তখনই অর্জুনের কল্পনা ভেঙে যায় এবং বাস্তবে বড় দাদি বলেন, আমরা তোমার চিৎকার শুনলাম, তুমি কোথায় ছিলে? মিস্ত্রি উত্তর দেয় সে কাজে ব্যস্ত ছিল। বাবা প্রতাপ বলেন, ভয়ের কিছু নেই, তুমি ঠিক আছো তো? এদিকে অর্জুন নকল অনু পিয়ার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছোট দাদি অর্জুনকে জিজ্ঞাসা করেন, তুমি অনুর দিকে এভাবে তাকিয়ে আছো কেন? পিয়া ভাবে অর্জুন কেন তাকাচ্ছে, তার কি স্মৃতি ফিরে এলো? বাস্তবে অর্জুনের স্মৃতি সত্যি ফিরে এসেছে। অর্জুনকে এবার পিয়ার সত্য প্রকাশ করে তাকে বাড়ি থেকে বের করে দেবে। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সিঁদুরের মূল্য নাটকের 279তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্বে দেখবেন স্মৃতি ফিরলে অর্জুন বাচ্চার মতো আচরণ করে পিয়াকে খেলার জন্য ডাকে। পিয়া ভাবে অর্জুন সুস্থ হয়নি এবং সে শীঘ্রই বাড়িটি নিজের নামে করে নেবে। তখন মিস্ত্রি পিয়াকে কথা শোনায়। অর্জুন খেলার ছলে বল দিয়ে পিয়ার শরীরে ও মাথায় বারবার আঘাত করে। পিয়া ব্যথায় চিৎকার করে মেঝেতে পড়ে যায়। বড় দাদি পিয়াকে বলেন, অর্জুন বললে তুমি হাসছিলে, এখন উঠে পড়ো। অর্জুন আবার খেলার কথা বললে পিয়া খেলতে চায় না। অর্জুন তখন মিস্ত্রিকে ইশারা করে বলে ওর খেলা শেষ। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অর্জুন সবাইকে সত্য জানাতে চাইলে মিস্ত্রি তাকে থামিয়ে দেয়। মিস্ত্রি যুক্তি দেয় প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না। উল্টো পিয়ার নতুন কোনো চাল চালবে, তাই প্রমাণ সহ পিয়াকে সরাতে হবে। পরের দৃশ্যে মিস্ত্রি ঠাকুর ঘরে পূজা করে এবং অর্জুনকে ফিরে পাওয়ার জন্য কৃতজ্ঞতা জানায়। অর্জুন সেখানে এসে মিস্ত্রিকে বকা বলে, কারণ সে অধিকার না পেয়েও খুশি। অর্জুন পিঙ্কি প্রমিস করে যে সে মিস্ত্রিকে তার সব অধিকার ফিরিয়ে দেবে। অর্জুন মিস্ত্রিকে সিঁদুর পরালে মিস্ত্রি তাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু পিয়াকে আসতে দেখে অর্জুন পাগল সাজার নাটক করে। অর্জুন প্রসাদ খাওয়ার বায়না ধরে। পিয়া নিশ্চিন্ত হয় যে অর্জুন এখনো পাগলে আছে। পিয়া চলে গেলে অর্জুন বলে, আমি অনেক প্রমাণ জোগাড় করেছি, এই কেসটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর অর্জুন ও মিস্ত্রি পিয়াকে ফাঁসানোর পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী খাবার টেবিলে অর্জুন ও মিস্ত্রি একে অপরের সাথে খারাপ ব্যবহার করে। অর্জুন খাবার ছুঁড়ে ফেলে এবং খেলনা ভেঙে ফেলে। এই আচরণ দেখে রেগে গিয়ে ছোট দাদি মিস্ত্রিকে থাপ্পড় মারেন এবং পিয়াকে অর্জুনের দায়িত্ব দেন। মিস্ত্রি মনে মনে পরিবারের কাছে ক্ষমা চায় এবং বলে খুব শীঘ্রই আসল সত্য সামনে আসবে। অর্জুন ও মিস্ত্রির এই নাটক কি সফল হবে তা পরবর্তী পর্বে জানা যাবে। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 279তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি